16 তলা উঁচু এবং দুটি ফুটবল মাঠের সমানে তেল রিগের ওজন প্রায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান। এই তেল প্ল্যাটফর্মটিকে অ্যাপোমেটিক্সও বলা হয়, যা বর্তমান উত্তর আমেরিকার লুসিয়ানা উপসাগর থেকে 134 কিলোমিটার দূরে গলফ অফ মেক্সিকোতে অবস্থিত। আপনি জানলে অবাক হবেন যে তেল প্ল্যাটফর্মটির যাত্রা মাত্র কয়েক বছর আগে হাজার হাজার মাইল দূর থেকে দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়েছিল। এটি তৈরি করতে হাজার হাজার ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার এই অয়েল প্ল্যাটফর্মটিকে বানাতে প্রায় 7 বছর সময় লেগেছিল। কিন্তু 7 বছরের পরিশ্রমের পর যখন এই অ্যাপোমেটিক্স তৈরি হয়ে যায়, তখন ইঞ্জিনিয়ারদের এমন একটি সমস্যার সম্মুখীন হতে হয় যা তারা তাদের ক্যারিয়ারে জীবনেও পড়েনি। কি সে সমস্যাটা ছিল যে এত বড় কাঠামোটি দক্ষিণ কোরিয়া থেকে মেক্সিকোর উপসাগরে নিয়ে যেতে হবে, আর এর জন্য বিশ্বের সব থেকে বড় সামুদ্রিক পরিবহন জাহাজ বানানো হয়েছিল, যাকে বলা হয় মেরিন ভ্যাসেল। তবে অ্যাপোমেটিক্স অয়েল প্ল্যাটফর্মটিকে উঠিয়ে এই জাহাজের পর রাখা মোটেও সহজ ছিল না, যেটা কমপক্ষে সময় লাগলো 7 দিন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে এরা জানতে পারে যে প্রশান্ত মহাসাগরে একটি ভয়ঙ্কর ঝড় উঠেছে, যেটা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। তার সাথে এরা আরো জানতে পারে যে এই ধরনের সাইক্লোন 20 বছরে একবার ঘটে থাকে, যেটি ঘন্টায় প্রায় 315 কিলোমিটার গতিবেগে ধ্বংসলীলা চালাতে পারে। আর এটি পরবর্তী 7 দিন পর যে কোনো সময় সাউথ কোরিয়ার উপকূলে আঘাত আনতে পারে। আর এটা তো আমরা সবাই জানি যে সুপার সাইক্লোন যখন কোনো উপকূলে আঘাত করে তখন কতটা ক্ষতি করতে পারে। এইদিকে ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার আর ট্রান্সপোর্ট এক্সপার্টদের জন্য চ্যালেঞ্জ এটাই ছিল যে 7 দিনের কাজ মাত্র 3 দিনে শেষ করতে হবে। অর্থাৎ এই অ্যাপোমেটিক্স অয়েল প্ল্যাটফর্মটিকে শিপওয়ার্ড থেকে উঠিয়ে এই মেরিন ভেসেলে লোড করে যদি না পাঠানো হয়, তাহলে এত বছরের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এটি এমন একটি সমস্যা ছিল যা নিচে থেকে উপর পর্যন্ত নাড়িয়ে রেখেছিল। এই তেল প্ল্যাটফর্মটি সেল কোম্পানির সব থেকে বড় প্রজেক্ট ছিল, আর এই জন্য তাদের একটা ছোট ভুল তাদের জন্য বিপদও বয়ে আনতে পারত। সুপার সাইক্লোনের মোকাবিলা করার জন্য অ্যাপোমেটিক্স এর অবশিষ্ট কাজ সম্পূর্ণ করাটা ছিল খুবই জরুরি, আর এই জন্যই কোম্পানিটি একটি এক্সট্রা শ্রমিক নিয়োগ দেয়। ওয়ার্কার্সরা দিন রাত এক করে দিয়ে কাজ করতে থাকে এবং এরা অ্যাপোমেটিক্স কে এক্সপোর্ট করার জন্য প্রস্তুত করে তোলে। অন্যদিকে ম্যানেজমেন্ট মেট্রোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে সুপার সাইক্লোনের উপর নজর রাখা হচ্ছিল। এদের আশা ছিল যে সুপার সাইক্লোন হয়তো তার দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যাবে, কিন্তু তাদের ধারণা একেবারেই ভুল হয়ে যায় যখন এরা জানতে পারে যে ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগর থেকে সোজা দক্ষিণ কোরিয়ার দিকে চলে আসছে। আর এই জন্য শ্রমিকরা আরো বেশি পরিশ্রম করতে থাকে এবং তারা 3 দিনের মধ্যে অ্যাপোমেটিক্স এর সব কাজ শেষ করে ফেলায়। এবার বেলা এই অবিশ্বাস স্ট্রাকচারকে তুলে ফ্লোটিং ডকের পরে রাখা। আপনি জানলে অবাক হবেন যে এই পুরো স্ট্রাকচারের ওজন প্রায় 41,000 টন। অবাক করা বিষয় হচ্ছে যে এত পরিমাণ স্টিল তো বুর্জ খলিফাতেও লাগানো হয়নি, যত পরিমাণে অয়েল প্ল্যাটফর্মে লাগানো হয়েছে। বড় বড় হাইড্রোলিক মেশিন এর সাহায্যে ধাক্কা দিয়ে ইঞ্চি ইঞ্চি করে সরিয়ে এটাকে ফ্লোটিং ড্রাই ডকের উপর রাখা হয়। একটি ছোট জাহাজের সাহায্যে এই ফ্লোটিং ডককে ভাসিয়ে দূরে নিয়ে যাওয়া হয়, যেখানে এই মেরিন ভেসেলে লোড করা যায়। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সামুদ্রিক পরিবহন, যেটা 98,000 টন ওজন সহজে বহন করতে পারে। আর এটি করে এই অ্যাপোমেটিক্সকে পৃথিবীর অপর দিকে মেক্সিকোর উপসাগরে নিয়ে যেতে হবে। এখানে আসতে খুব সকালে ফ্লোটিং ডক থেকে এই অয়েল প্ল্যাটফর্মটিকে লাগানো হয় এবং এই প্রথমেই অয়েল প্ল্যাটফর্মটি জলের উপর ভাসতে শুরু করে। এরপরে বোটের সাহায্যে এটিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে মেরিন ভেসেল এর জন্য ওয়েট করছিল। অপরদিকে সুপার সাইক্লোন অনেক দ্রুত দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে আসছিল, যেটি মাত্র এখান থেকে 48 ঘন্টা দূরে ছিল। আর যত এটি কাছে আসছিল ততই সমুদ্রের বাতাসের বেগ আর ঢেউ বেড়ে যাচ্ছিল, যার কারণে অ্যাপোমেটিক্সকে নিয়ে দুশ্চিন্তা আরো বাড়ছিল। অয়েল প্ল্যাটফর্মকে ভেসেলের উপর লোড করা ছিল খুবই একটি কমপ্লিকেটেড কাজ, আর এর জন্যই প্রথমে ভেসেলের ভিতরে থাকা জলের ট্যাঙ্কে জল ভরা হয়, যার জন্য এটি জলের ভিতরে চলে যায়। তারপরে ডক বোর্ডে অয়েল প্ল্যাটফর্মটিকে ধাক্কা দিয়ে ভেসেলের উপর নিয়ে আসা হয়, আর তারপরে ভেসেলের জলের ট্যাঙ্কি থেকে জল বের করে নেওয়া হয়, আর এই জন্যই ভেসেল উপরে উঠে আসে। কিন্তু এই কাজ অতটা সহজ নয় যতটা আপনি অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন। এই কাজের জন্য সমুদ্র শান্ত থাকা সব থেকে বেশি জরুরি। যদি এই কাজ সমুদ্রের ঢেউর মধ্যে করায়, তাহলে অ্যাপোমেটিক্স সঠিকভাবে নাও বুঝতে পারে, আর এই জন্যই অ্যাপোমেটিক্স আর ভেসেলের জন্য বিপজ্জনক হতে পারে। সুপার সাইক্লোন মাত্র 36 ঘন্টা দূরে ছিল, আর এইদিকে সমুদ্রে বাতাস আর ঢেউ উঠতে মাত্র 2 ঘন্টা সময় ছিল। অপরদিকে অ্যাপোমেটিক্সকে ভেসেলের উপর লোড করা হয়ে গেছিল এবং এ তার যাত্রা শুরু করে। সুপার সাইক্লোনের অনেক ঘন্টা আগেই অ্যাপোমেটিক্স শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে বিদায় জানাতে সফল হয়। সেল তার অয়েল প্ল্যাটফর্মটিকে সাইক্লোন থেকে বাঁচিয়ে প্রথম চ্যালেঞ্জ তো কমপ্লিট করে নেয়, কিন্তু এর মানে এই নয় যে এরপরে আর কোনো চ্যালেঞ্জ আসবে না। বেশ কয়েক মাস ভ্রমণের পর সাউথ ট্র্যাঙ্কে এসে অয়েল প্ল্যাটফর্মটিকে আনলোড করা হয়, কেননা অয়েল প্ল্যাটফর্মে 4টি আরো মডেল ছিল যা এখানে তৈরি হচ্ছিল। এরপরে এই 4টি মডেলকে এক এক করে এই অয়েল প্ল্যাটফর্মের উপর বসানো হয় এবং আবার এটি 130 কিলোমিটার দূরে নিজের গন্তব্যের জন্য পাঠানো হয়, যেখানে সে পরবর্তী 40 বছর পর্যন্ত থাকবে। পুরো 7 বছরের কঠিন পরিশ্রমের পর অ্যাপোমেটিক্স তার জায়গা মতন বসে সমুদ্রের 30,000 ফুট নিচ থেকে তেল উত্তোলনের জায়গার সাথে অ্যাপোমেটিক্সকে স্থাপন করা হয়। এখানে সমুদ্রের গভীরতা ছিল প্রায় 7,400 ফুট, যেটা এতটাই গভীর ছিল যে এখানে 3টে বুর্জ খলিফাকে সেট করা যাবে। সমুদ্রের এত গভীরে জলের চাপ এত বেশি ছিল যে এখানে কোনো মানুষ যাওয়া আর কোনো মিশন কমপ্লিট করা ছিল একদমই অসম্ভব। তাই এখানে সবকিছু রোবোটিক সিস্টেমে করা হয়। এরপরে সমস্ত
সমস্ত পাইপলাইন সেট করার পর এবার সময় এসেছে সমুদ্রের নিচে ডিল করার। সমুদ্রের তলদেশ থেকে হাজার হাজার ফুট নিচে প্রায় 22,600 ফুট নিচে তেলের স্তর পর্যন্ত ডিল করা হয়েছিল। কয়েক মাস ধরে ডিল করার পর পাইপ তেলের স্তর পর্যন্ত পৌঁছে যায়, আর এখন সময় এসেছে পাম্প করার। এই মুহূর্তটি দেখার জন্য পুরো টিম এক জায়গায় হয়েছিল। আর তেল পাম্প করতে 30,000 ফুট নিচ থেকে যখন তেল উঠে এসেছিল তখন সবাই খুশি হয়েছিল, কারণ 7 বছরের পরিশ্রম সফল হয়েছে। মানে তেল একেবারেই পারফেক্ট ছিল। আজ প্রতিদিন অ্যাপোমেটিক্স 1,75,000 ব্যারেল তেল উৎপাদন করে, যা থেকে এত পরিমাণ ফুয়েল তৈরি হয় যেটা দিয়ে একদিনে 40 লাখ গাড়ি চালানো যাবে। সেল বিশ্বাস করে যে পরবর্তী 40 বছর পর্যন্ত মানে 2060 সাল পর্যন্ত অ্যাপোমেটিক্স তেল উৎপাদন করতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।